বালুরঘাটে পা রাখতেই সুকান্তকে ঘিরে ধরলেন কর্মী সমর্থকেরা। ট্রেন থেকে নেমেই শুরু করলেন ভোট প্রচার। সোমবার সাত সকালে বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা লোকসভা নির্বাচনের বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটে ট্রেন থেকে তিনি নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে তাকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। একের পর এক বিজেপি কর্মী তার গলায় পরিয়ে দেন ফুলের মালা। এরপর বালুরঘাট স্টেশন থেকে বাইকে চড়ে গোটা শহর পরিক্রমা করেন তিনি। অবশেষে পৌঁছান বাড়ি। বালুরঘাট স্টেশনে সুকান্ত মজুমদারকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। তবে কেবলমাত্র কিন্তু স্টেশনে নয়, এদিন রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে সুকান্ত মজুমদারকে জানানো হয় সংবর্ধনা। জানা যাচ্ছে আজ অর্থাৎ সোমবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে সমগ্র জেলা জুড়ে। বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর তারপরে শুরু করবে নির্বাচনের প্রচার। এদিন বালুরঘাট স্টেশনে ট্রেন থেকে নামার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। বলেন, সাংসদ থাকাকালীন বালুরঘাটের রেলের যে উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে আমি আর ভোটে লড়াই করব না। উল্লেখ্য, বাংলায় নির্বাচনের প্রচারে এসে প্রথম পর্বে লোকসভার ভোটের প্রার্থী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকাতে রয়েছেন বাংলার 20 জন প্রার্থী, রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। অন্যদিকে ইতিমধ্যে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার অর্থাৎ 10ই মার্চ জনগর্জন সভা থেকে একগুচ্ছ প্রার্থীর নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সকল প্রার্থীরাই নেমে পড়েছেন প্রচার স্বার্থে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এই প্রথমবার বালুরঘাটে পা রাখলেন সুকান্ত মজুমদার। প্রিয় নেতাকে সামনে পেয়ে আনন্দে আত্মহারা কর্মী সমর্থকেরা। স্টেশনে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা, জানালেন উষ্ণ অভ্যর্থনা। এই লোকসভার মানুষের আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে, সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে, নিজের কাজের প্রতি বিশ্বাস আছে। মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিল গতবার, আবার আগামী এবার 24 সালে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন। বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম, বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে, আমরা কোনো ভাবিনি। বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে, আমরা কোনো ভাবিনি। আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে, ফ্লাইওভার হবে, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, রেশনের মাল দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী দিচ্ছে। গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই, মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না। সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। দেখুন, উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি, কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলার। তাকে সরানোর কোনো মানেই ছিল না, তো জেলাকে বোকা বানানো, জেলার ক্ষতি করা। তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না, বলে না মূর্খের গোবধে আনন্দ, শায়দ তাই হচ্ছে। তো ওনাকে তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার বিরুদ্ধে। মন্ত্রীটা গেল, একটা জেলার একটাই মন্ত্রী ছিল, সেটাই গেল। তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, তারপরে আবার মন্ত্রী বানাবে। এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না।